আসামিকে তালাশ করে পকেটে মাল ঢোকানোর জন্য, উস্তাদ ছাত্রকে তালাশ করে বেতের বাড়ি দেওয়ার জন্য, মা সন্তানকে তালাশ করে আঘাত করার জন্য, বিচারক আসামিকে তালাশ করে মার দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ও আমার গুনাহগার গোলাম, আমি আল্লাহ তোদেরকে তালাশ করে কেন জানোনি? আমি আল্লাহ তোদেরকে মারার জন্য তালাশ করি নাই, আমি আল্লাহ তোদেরকে আঘাত দেওয়ার জন্য তালাশ করি নাই, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তালাশ করি নাই, আমি আল্লাহ তোদেরকে তালাশ করে গোলাম গুনাহ করেছো, গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে আসো রে, আমি আল্লাহর কাছে এসে যদি দুইটা হাত উঠায় দাও আর বলো, দয়ার মালিক আমার মতো গুনাহগার কেউ নেই গো আল্লাহ। যখন বান্দা তওবা থেকে তওবা করে আল্লাহর কাছে গুনাহ থেকে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই, শুধু খুশি হয়ে যাই না, বলে কেমন খুশি হয়ে যায়? আমার নবী জানায় দেয়, একটা মায়ের সন্তান যদি হারানো যায়, ওই সন্তানকে একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 বছর আর 2 বছর নয়, তারে তালাশ করে পায় নাই। যখন 1 যুগ হয়ে যায় তখন এলাকার মানুষ তাকে তালাশ করা বন্ধ করে দেয়। একটা হারানো সন্তান মা বাবা কিছুদিন তালাশ করার পর যখন 1 যুগ হয়ে যায় তখন আর কেউ তাকে তালাশ করে না, তার খবরও রাখে না। হঠাৎ করে যদি বান্দা গিয়া বলে, আম্মা জান আমি তোমাদের সেই হারানো আব্দুর রহমান হাজির হয়ে গেলাম, একটু জবান দিয়া বলেন তো, 1 যুগ পরে যে সন্তানটা হারানো যাওয়ার পরে 1 যুগ পর মা বাবার দরওয়াজায় গিয়া হাজিরা দেয় আর বলে, মা গো আমি তোমার সেই হারানো আব্দুর রহমান হাজির হয়ে গেলাম, বলেন তো মা বাবা খুশি না বেজার? আওয়াজ করে বলেন, খুশি না বেজার? এমন খুশি হয়, খুশির আবেগ দেখে মা বাবা কান্না জড়িত বুকে নিয়ে বলে, ওরে বাবা বলো দীর্ঘদিন তোকে তালাশ করে পাই নাই, আমরা তো তোর আশাটাই ছেড়ে দিলাম, ভাবছি আর তোকে আমরা পাবো না, কোথায় গেলি কোথায় ছিলি কিভাবে দিন কাটাইলে? মা বাবা তাকে আদরে যত্ন করে বুকে জড়ায় নেয়। আমার নবী ডাক দেয়া কয়, গোলাম তুমি আজকে 15 বছর হয়ে গেল মসজিদে যাও নাই, 20 বছর হয়ে গেল আল্লাহর ডাকে সাড়া দাও নাই, তোমার 25 বছর হয়ে গেল আল্লাহর ইবাদত করো নাই, জীবনটা গুনাহ করে করে কাটায় দিছো, গুনাহ করে করে কাটায় দিছো। হঠাৎ করে যদি বান্দা তুই মাহফিলের ময়দানে গিয়া কোরআন হাদিসের মজলিসের মধ্যে গিয়া